সরকার গঠনের ৬ মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন করে ৪ জন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রীর শপথ নিয়েছেন। বঙ্গভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ পড়ানো হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ বাক্য পাঠ করান। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বলেন, শপথ মেনেই দেশের জন্য কাজ করবেন। দেখুন ইফতেখার রেজার রিপোর্ট। চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েই নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের মন্ত্রী পদের কর্তব্য। নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া 4 জনের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী 2 আসনের সংসদ সদস্য আব্দুল মঈন খান দায়িত্ব পাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ও ভোলা 1 আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ পাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বান্দরবনের সংসদ সদস্য সাচিং প্রুজেরি পাচ্ছেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় এবং জামালপুর 1 আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত পাচ্ছেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। আমরা যে কাজগুলো করব দেশের জন্য, সেই কাজগুলো মূল্যায়ন হবে এবং সেই কাজ যাতে সঠিকভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই দেশের কল্যাণে যাতে আমরা নিজেদের নিয়োজিত করতে পারি, এই জন্য তিনি প্রয়োজনীয় যে সিদ্ধান্ত সেগুলো নেবেন। আমি তো প্রতিমন্ত্রী ছিলাম, এখন মন্ত্রী করেছেন, তিনি যে দায়িত্ব অর্পণ করবেন এবং যেভাবে আমি শপথ বাক্য পাঠ করলাম সেই অনুপাতে আমি কাজ করব এবং এটাতে আমি বিশ্বাস করি যে আমাদের দেশের এবং জনগণের লাভ হবে। আমার বিবেচনার জন্য প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন 2 জন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা হুমায়ুন কবির এবং ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রীরা। আমি আপনাদেরকে এতটুকুই বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনের প্রাক্কালে বলেছিলেন, ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে, তো সেটাকে মাথায় রেখে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। This is a great opportunity, another opportunity to work for the country with pride এবং ইনশাআল্লাহ আমি এই দায়িত্ব with pride, with commitment এবং steadfast একদম আপনার in a positive assertive way আমি এই দায়িত্ব পালন করব। মন্ত্রিসভার রদবদল চলমান প্রক্রিয়ায় এমন মন্তব্য রাজনীতি সংশ্লিষ্টদের। এটা আরো ভবিষ্যতে আবার ইভ্যালুয়েশন হবে, আরো রিসাফল হতে পারে, তো এই কাজগুলো তো চলতেই থাকবে। এটা একটা গণতান্ত্রিক সরকারের নিয়মে। এটা ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।